300 টাকার একটা টপস পরে একবার একটা টেলিভিশনে প্রেজেন্টেশনের কাজ করেছিলাম। আমি শাড়ি পরতে পারতাম না আগে। যদি আপনার শেকড় শক্ত থাকে কেউ আপনাকে হেলিয়ে দিতে পারবে না। যখন যে ব্র্যান্ডের আসলে আমরা প্রমোশনে যাই সেই ব্র্যান্ড থেকেই আমাদেরকে প্রচারণার জন্যই তাদের অর্নামেন্টস বা তাদের শাড়িগুলো দেয়া হয়। আমি শাড়ি পরতে পারতাম না আগে, ইনফ্যাক্ট এখনও এত সুন্দরভাবে পরতে পারি না। আমার সাথে যারা আমার সহযোগীরা থাকে ওরাই আমাকে পরিয়ে দেয় সব সময়। শাড়ি পরাও কিন্তু একটা আর্ট, কারণ আমি দেখছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশে একজন শাড়ি পরিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো এটাও একটা আর্ট ফর্ম। শাড়িকে কত ধরন পরতে পারে, কে কত সুন্দর করে পরতে পারে। তো শাড়ি আসলে বিভিন্নভাবেই পরা যায়, বিভিন্ন ম্যাটেরিয়ালের শাড়িও আছে। তবে আমাদের সুন্দরী শাড়িগুলো বরাবরের মতোই খুবই এক্সক্লুসিভ। আর বিভিন্ন ধরনের শাড়ি আছে যেটা আসলে এখন আমরা পরছি বলে আরও অনেকে দেখছে, অন্যরাও পরতে চাচ্ছে। তো এটা আসলে ভালো লাগে। এই বিশেষ দিনে তো শাড়ি গিফট দেয়াই হয় উপহার। হাজব্যান্ডরা তো ওয়াইফদেরকে শাড়ি গিফট দিতে পছন্দ করে, শাড়ি পরা দেখতেও পছন্দ করে। আর গিফট পেয়েছি শ্বশুর বাড়ি থেকে বেশি শাড়ি গিফট পাওয়া হয়। পছন্দের ব্যাগ, জুতা এগুলো আমি সংগ্রহ করতে পছন্দ করি। গোল্ড, ডায়মন্ড এগুলো কেনা হয়। আমরা আসলে পর্দার সামনে কাজ করি, সো আমাদেরকে একটু গ্ল্যামারের মধ্যেই থাকতে হয়। আর গ্ল্যামারাস জিনিস যে দামি হবে সবসময় এটাও মূল না। অনেক সময় আমি দেখা যায় যে কম দামি জিনিস পরি, কিন্তু এমনভাবে প্রেজেন্ট করি যে সেটাকে সবাই অনেক দামি মনে করে। তো আসলে প্রেজেন্টেশনটাই মেইন। আমার এখনও মনে আছে যে আমি 300 টাকার একটা টপস পরে একবার একটা টেলিভিশনে প্রেজেন্টেশনের কাজ করেছিলাম। তো অনেকেই আমাকে বলেছে যে এটা কোন ব্র্যান্ড থেকে কেনা, কোন দেশের বাইরের কোনো ব্র্যান্ড থেকে কিনা কিন্তু ওটা একদমই রাস্তার পাশে একটা গার্মেন্টসের একটা শপ থেকে 300 টাকা দিয়ে আমি কিনেছিলাম। সো দ্যাট টাইম আমি রিয়েলাইজ করেছি যে আসলে প্রেজেন্টেশনটাই মূল, আপনার প্রাইসটা মূল না। হ্যাঁ, আমি রেগুলার লাইফে নন ব্র্যান্ডেড জিনিস ইউজ করি, ব্র্যান্ডের পোশাকও পরি, আর নিজেও কিনি, আবার স্পন্সর পাই, গিফটও পাই। আমি যেহেতু নাচের মেয়ে, আমার অনেক পুরনো নাচের কিছু পোশাক আছে, কস্টিউম আছে যেগুলো এখন আর পরা হয় না বা যেগুলো চলে গেছে। আর ওই কস্টিউমগুলো আসলে চ্যারিটিতে দেওয়াও যায় না, কারণ ওগুলো গর্জিয়াস হয়। তো ওগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, কারণ যেই পোশাকগুলো আসলে দিয়ে দিতে পারি চ্যারিটিতে সেগুলো অসহায়দের মধ্যে আমি বিতরণ করে দিই সবসময়। আমি ঘরে কাপড় রাখা পছন্দ করি না। আমার যেহেতু ফাউন্ডেশন আছে, ওখান থেকে রেগুলার বেসিসেই আমরা আসলে চ্যারিটি কাজগুলো করে থাকি। নট অনলি যে সিজন বেস, যে শীত আসছে বলে বা গরম আসছে বলে এরকম না, সারা বছরই আমরা কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছে যে আমি যে আর্ন করছি সেটা আমি আরও বাকিদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। কারণ আসলে নিজে আমি সম্পত্তির পাহাড় গড়ে তুললাম, সেটা আমার জন্য কখনোই আনন্দদায়ক না। আমার পাশের মানুষটি ভালো আছে কিনা বা আমার পাশের মানুষটি কোনো অভাবে আছে কিনা, সেই অভাবটা আমি যদি পূরণ করতে পারি, তার মুখে একটা হাসি ফোটাতে পারি, সেটাই আমার জন্য আসলে, আমি সেখান থেকে তৃপ্তি পাই। সবসময় নতুন বছরকে ঘিরে পজিটিভ ভাবনাই থাকে। আর যেহেতু আমরা কাজ করছি, অন স্ক্রিন আছি, সো 2025 সালে নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে বা নতুন উদ্যমে কিভাবে কাজগুলো আরও সুন্দর করা যায়, আরও প্রফেশনালি করা যায়, আরও গুছিয়ে করা যায়, এটাই আসলে আমার চাওয়া থাকবে। আর আমার দর্শকদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই। আমি 2024 সাল আমাকে এটাই শিখিয়েছে যে যদি আপনার শেকড় শক্ত থাকে কেউ আপনাকে হেলিয়ে দিতে পারবে না। যেমন আমাকে নিয়ে 2024 সালে নানান ধরনের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়েছিল এবং মুষ্টিমেয় অনেকেই চেষ্টা করেছে আমাকে শোবিজ ইন্ডাস্ট্রি থেকে আসলে ধ্বংস করার জন্য, আমার ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য। কিন্তু এটাই আমি শিখেছি 2024 সালে যে আপনার শেকড় যদি শক্ত হয়, আপনি যদি যোগ্যতা থাকে আপনার, তাহলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না।